On the October. কিছু কি পেয়েছেন এখনো পর্যন্ত? দুর্গাপুরে নাবালিকা নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য, ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তদন্ত চলছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে শনিবার রাতে বুদবুদ থানা এলাকার এক অভিযোগ পাওয়ার পর নাবালিকার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে সে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। তারা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও বিস্তারিত জানানো সম্ভব নয়। দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি হবে। নাবালিকাদের সুরক্ষা আমাদের সবার দায়িত্ব। শিশুর সঙ্গে কোনো রকম অসদাচরণ বা সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে চাইল্ড হেল্পলাইন 1098 এর নম্বরে জানান। তদন্ত চলছে, তাই আপাতত সব পক্ষের বক্তব্য শোনা জরুরি। আপডেট পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করুন। বলছি কিছু উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত? On the October. পিন্টুদা আর উত্তমদা, এখানকার আমাদের বিজেপির যারা নেতৃত্ব আছেন তারা আমাদেরকে ডেকেছেন। এখানে আমরা এসে দেখতে পাই একটি গলসির বাসিন্দা, একটি বুদবুদের বাসিন্দা একটি মেয়েকে, 14 বছরের মেয়েকে গণধর্ষণ করেছে। এবং গণধর্ষণ কারা করেছে? এসকে আজারউদ্দিন, রাজ মল্লিক এবং দুজনের নাম এখনো জানা যায়নি। তার মধ্যে একটি মাস্টারমাইন্ড, একটি মেয়েও আছে, তার নাম হচ্ছে সিমরান তামাং। আমরা তো বলেছিলাম যে কোনোভাবে গণধর্ষণ আমরা এটা মেনে নেব না। সরকারের কাছে এবং আমাদের যা মুখ্যমন্ত্রী আছেন তাদের কাছে আমরা অ্যাপিল করছি, এনারা যাতে ঠিক ডিসিশন পায়, ঠিক এরা শাস্তি পায় এবং এদেরকে যখন ধরা হয়েছে এদেরকে খরচা করা হোক। এই সব লোকদেরকে রাখা উচিত নয়। সকালে ধরে নিয়েছে পুলিশ, বিকালের মধ্যে যেন এদেরকে খরচা করে দেওয়া হয়। তাহলে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ একটা বার্তা যাবে, যদি কোনো মেয়ের সঙ্গে অন্যায় হয় তাহলে কোনোভাবে তারা পার পাবে না, কোনো রেপিস্ট পার পাবে না। এই সরকার বসিয়ে রেপিস্টদেরকে জেলে ভাত খাওয়াবে না, এদেরকে খরচা করে দেওয়া হোক, এটা আমাদের কাছে অ্যাপিল রয়েছে। পুলিশ এ বিষয়ে দেওয়ার চেষ্টা করেনি। পুলিশ ধামাচাপা যদি চেষ্টা করতো তাহলে ধরতো না। পুলিশ ধরেছে। আমরা চাই যে এদেরকে দৃষ্টান্ত একটাই উপায়, যে সকালে যখন ধরা দিয়েছে বিকালের মধ্যে খরচা করে দেওয়া হোক, যাতে যারা রেপিস্টরা বারবার এই 14 বছরের মেয়েকে তাকানোর আগেও যেন ভয় পায়, তাদের জীবনের যেন ভয় থাকে। যদি কোনোভাবে যদি আরেকবার কোনো যদি কন্ডিশন হয় তাহলে তাদের সঙ্গে এটাই হবে। এই মুহূর্তটা তলাশ করার চেষ্টা করছে পুলিশ। আশা করি পুলিশ করেও নেবে, কারণ এখানে আমাদের যিনি পুলিশ মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পুলিশকে আজাদ দেওয়া হয়েছে। তারা যে করে হোক, নিচ থেকে পাতাল থেকে হোক, এদেরকে খুঁজে বার করবে এবং আমরা চাই খুঁজে বার করে এদেরকে খরচা করে দেওয়া হোক। মানে ওকে খুঁজে নেওয়া হয়েছিল, ভুলভাল বুঝিয়ে নিয়ে এসেছিল, যে মেয়েটি ওকে ভুলভাল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল, নেশা করিয়েছে, তাদেরকে মদ্যপ অবস্থায় করা হয়েছে, তাদেরও যেন দৃষ্টান্তমূলক মানে সাজা হোক। বলছি বাবা মার সাথে কি কথা বললেন? আর বাবা মার সঙ্গে কথা বলে বাবা মা আমাদের উপরে একটা আশাবাদী, যে আমাদের উপর ছেড়ে দিয়েছে, যেন উনি চাইছেন যে আমরা আছি, এই গভর্নমেন্ট সঠিক সিদ্ধান্ত নেবে। এই গভর্নমেন্ট আগেকার যেমনি গভর্নমেন্টের মতন তাদেরকে ভুলভাল বার্তা দেবে না, এই গভর্নমেন্ট সঠিক সিদ্ধান্ত নেবে এবং পুলিশ তার নিজের কাজ করবে। কাল দুপুর 2:30টার সময় আমার মেয়েকে এক মহিলা সিমরান তামাং খোঁজ নিয়ে নিয়ে যায় মানে বাড়ি থেকে। তারপর একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করায় এবং খাবার ড্রিঙ্কসের সঙ্গে তাকে ওষুধ দেওয়া হয় যাতে সে বেহুঁশ হয়ে যায়। তারপর 2-3 জন ছেলে মিলে তাকে গ্যাং রেপ করে। তার মধ্যে আছে রাজ মল্লিক আর হচ্ছে শেখ আজারউদ্দিন এবং এসকে দাস, এরকম কিছু একটা নাম আছে, দাস চিকু না, পৌঁছর বাসিন্দা আছে 2 জন এবং বুদবুদের সিমরান তামাং বুদবুদের বাসিন্দা। আমি যখন খবরটা পাই তখন রাত্রি 10:30। আমার মেয়েকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছিল। আমার মেয়ের 14 বছর বয়স।
না, মেয়ে ফোন করেনি, তাকে একটি টোটোওয়ালা অসহায় দেখে তাকে টোটোতে চাপিয়ে আমার বাড়ির সামনে নামিয়ে দিল, বাইপাসের ধারে গেট নম্বর 1-এর একটু আগে। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে এবং সে তখন প্রচন্ড নেশাগ্রস্ত, মানে হয়তো ড্রিঙ্কসের সঙ্গে কিছু খাইছিল তাকে। না, আমাদের পরিচিত নয়, কিন্তু ওদের হয়তো দিন 10-15 ধরে পরিচিত, এবং সে হয়তো টার্গেট করেছিল বলেই পরিচয়টা করেছিল ওদের সঙ্গে। হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে, 8-এ পড়ে, 14 বছর বয়স। আপনারা জানতেন না যে না 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 না, কে নিয়ে যাচ্ছে জানতাম, কিন্তু সেভাবে করিনি। অনেক তো বন্ধু বান্ধব থাকে, তাদের বাড়ি যায়। এখন কি চাইছেন? আমি চাই যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক। এখন আমার বিধাননগর হসপিটালে ভর্তি আছে মেয়ে। মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কিছু আবেদন করবেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আছে আমার, যে আমার মেয়ের ওপর যে যারা এইভাবে অত্যাচার করেছে তাদের